তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো তোমরা সকলেই জানো যে নিট 2025 আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল যতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে প্রত্যেকটা কলেজ ওয়াইজ কেমন কি কাট আপ যাবে সেটা নিয়ে কিন্তু অলরেডি আমরা ডিসকাস করছি। অ্যান্ড এখনও পর্যন্ত কিন্তু আমরা 3টে পার্টে ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা হয়তো অনেকে সেটা দেখেও নিয়েছো। তো এই ভিডিওগুলো তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, অলরেডি তোমরা দেখছো। অ্যান্ড আজকেও ঠিক তেমনভাবে আমরা আমাদের পার্ট 4 যে ভিডিওটা থাকছে এখানেও আমরা 3টে মেডিকেল কলেজ নিয়ে ডিসকাস করছি, কারণ কি দেখো প্রত্যেকটা পার্টে আমাদের 3টে করে মেডিকেল কলেজ নিয়ে আমরা ডিসকাস করছি। এটা হবে আমাদের পার্ট 4 ভিডিও। আজকের ভিডিওটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। অ্যান্ড আজকের ভিডিওটাও কিন্তু 3টে মেডিকেল কলেজ নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। তার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ কি দেখো তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশে না থাকো তাহলে ওটা খাটনি করে ভিডিওটা দেওয়ার সেই মোটিভেশনটা কিন্তু থাকে না। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি আমরা আমাদের আজকের ভিডিও। অ্যান্ড আবার একটা কথা বলে রাখি যে তোমরা কিন্তু আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে যাও, ওখানে কিন্তু প্রত্যেকটা এই পিডিএফগুলো পেয়ে যাবে, তাছাড়া প্রত্যেকটা আপডেট ওখানে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, পিডিএফ ফরম্যাট যা থাকবে সবগুলোই কিন্তু ওখানেই আপলোড করা হবে, তো তোমরা ওখান থেকে সেটা ইজিলি পেয়ে যাবে। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিও। তো দেখো নিট 2025 ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল কলেজ ওয়াইজ এমবিবিএস এর কেমন কি কাট আপ থাকবে, তো এক্সপেক্টেড কাট আপ ডিসকাস। ঠিক আছে, আমাদের এখানে আমরা কাট আপ নিয়ে ডিসকাস করবো, এক্সপেক্টেড কেমন থাকতে পারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি তোমাদের। তো আগেই বললাম যে এটা হচ্ছে আমাদের পার্ট 4 ভিডিও, আমরা অলরেডি 3টে পার্ট ডিসকাস করে দিয়েছি, আপলোডও হয়ে গেছে। তো আজকে এটা হচ্ছে আমাদের পার্ট 4 ভিডিও। তো পার্ট 4-এ আমাদের কোন 3টে মেডিকেল কলেজ আছে দেখো। আজকে আমাদের পার্ট 4-এ আছে, ফার্স্টে যেটা আছে যে বিএসএমসিএইচ অর্থাৎ বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তারপরে 2 নম্বরে যেটা থাকছে যে ডিজিএমসিএইচ অর্থাৎ ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তারপরে থাকছে এমএমসিএইচ অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো আজকে আমরা এই 3টে কলেজ নিয়ে ডিসকাস করব। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড মিদনাপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই 3টে কলেজ নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব। তো এই 3টে কলেজে তোমরা যারা অনেকের ইচ্ছা থাকে যে তাদের র্যাঙ্ক ওয়াইজ তারা আর কি একটা দেখতে চায় কোন কলেজে তাদের হতে পারে, তো সেই বেসিসেই আর কি আজকের ডিসকাশন। যাদের যে কলেজে নেওয়ার ইচ্ছে আছে বা তোমাদের র্যাঙ্ক ওয়াইজ কোন কলেজ তোমরা পেতে পারো সেটা তোমরা দেখতে চাইছো, তো আজকের ভিডিওর পরে তোমরা সেই একটা ধারণা কিন্তু তোমাদের মধ্যে তৈরি করতে পারবে। তো চলো ফার্স্টে আমরা দেখবো যে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের কাট আপটা নিয়ে। তো ফার্স্টে যেটা আমরা দেখবো যে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল 1996 অর্থাৎ 1996 সালে কিন্তু এই কলেজটা এস্টাবলিশড হয়। এই কলেজে টোটাল সিট আছে কিন্তু 200টা সিট আছে, আর লোকেশনটা হচ্ছে বাঁকুড়া। এবার এই কলেজটা নিয়ে একটা কথা বলে রাখি যে দেখো বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে কিন্তু পেশেন্ট ফ্লোটা প্রচুর থাকে। ঠিক আছে, তোমরা যদি কলকাতার মেডিকেল কলেজগুলোর কয়েকটা মেডিকেল কলেজের পরেই দেখো তাহলে কিন্তু বাঁকুড়া সেক্ষেত্রে অনেকটা এগিয়ে, প্রচুর পেশেন্ট হয় বাঁকুড়া মেডিকেল কলেজে, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে। তো এই কলেজে কিন্তু অনেকেই এজন্য এই কলেজটাকে চুজ করে, কারণ দেখো একটা মেডিকেল কলেজে যত বেশি পেশেন্ট ফ্লো থাকবে ডিফারেন্ট টাইপ অফ ডিফারেন্ট প্রবলেমের কিন্তু পেশেন্ট সেখানে থাকবে। তো যত বেশি পেশেন্ট থাকবে বিভিন্ন এক পেশেন্টের এক রকম মানে রোগ থাকতে পারে বা এক রকম ডিজিজ থাকতে পারে। তো সেক্ষেত্রে একটা স্টুডেন্টের কি হবে যে যখন একটা স্টুডেন্ট বিভিন্ন টাইপের প্রচুর পেশেন্ট দেখবে না, তখন একটা আর কি তার অভিজ্ঞতাটা বাড়বে। তো সেজন্যই আর কি প্রচুর মানে অভিজ্ঞতার সাথে সাথে সে শিখবেও ভালো। ঠিক আছে, তার কাছে একটা জিনিস মানে ক্লিয়ারলি তৈরি হবে, খুব ভালো হবে। তো সেক্ষেত্রে বাঁকুড়া মেডিকেল কলেজে কিন্তু পেশেন্ট ফ্লো খুবই ভালো। অ্যান্ড এই যে যেহেতু দেখো মেডিকেল প্রফেশনটা কিন্তু থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালটা কিন্তু মোস্টলি ভাইটাল। ঠিক আছে, তার জন্য পেশেন্ট ফ্লোটা যতটা থাকে সেটা কিন্তু মানে খুবই একটা এফেক্টিভ জায়গা। তো অবশ্যই কিন্তু বাঁকুড়া মেডিকেল কলেজে প্রচুর পেশেন্ট আসে, প্রচুর পেশেন্ট ফ্লো আছে। তো অনেকের ইচ্ছা থাকে এই কলেজে অ্যাডমিশন নেওয়ার। তো তোমাদের যাদের মনে হচ্ছে যে এই কলেজে কেমন কাট আপ যেতে পারে, তো চলো আমরা দেখি যে এই কলেজে কেমন কাট আপ যেতে পারে সেটা নিয়ে একটা ধারণা তোমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করি। তো ফার্স্টে এখানে একটা যে কথা যেটা বলবো যে আগের প্রত্যেক ভিডিওতেও বলেছি, সেম এখানেই বলবো, এই যে কাট আপটা আমরা প্রেডিক্ট করি এটা কিন্তু 100% প্রেডিক্ট করা আমাদের কারোর পক্ষেই সম্ভব নয়। ঠিক আছে, আমরা যেটা বলছি এই যে কাট আপটা এটা কিন্তু 93 to 95% অলমোস্ট কিন্তু কাট আপটা এরকম যেতে পারে, বাট 100% অ্যাকিউরেট যেটা হ্যাঁ এরকমই কাট আপ যাবে এইটা কিন্তু কেউ কখনোই ভেবো না, কারণ স্টেট র্যাঙ্ক এখনও আসেনি। সেখানে কিন্তু কিছু চেঞ্জেস হতে পারে। 93 to 95% আমরা ধরতে পারি যে এরকম একটা কাট আপ যেতে পারে কলেজ বেস।
এবং এটা থেকে প্লাস মাইনাস 5 ধরেই রাখো, যেরকম হতে পারে, ঠিক আছে? তো চলো দেখি আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজে কেমন কাট অফ যেতে পারে। তো নিট 2025 এক্সপেক্টেড কাট অফ। তো এই কলেজে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে অলমোস্ট 26,850 মতো। ওবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 34,630 মতো। ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 34,250 মতো। ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 65,990 মতো। এসসি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 1,20,100 মতো। এসটি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 5,10,000 মতো, কিন্তু এসটি ক্যাটাগরি কাট অফ যেতে পারে এই মেডিকেল কলেজে, অর্থাৎ বাঁকুড়া মেডিকেল কলেজে কিন্তু কাট অফটা এবছর এরকম যেতে চলেছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিট 2025 এক্সপেক্টেড কাট অফ। তো এরপরে আমরা চলে যাব আমাদের সেকেন্ড কলেজ, যেটা ছিল যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, ঠিক আছে? এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল 2009 অর্থাৎ 2019-এ। এই কলেজের টোটাল সিট আছে কিন্তু 100টা। এবছর হয়তো কিছুটা সিট ইনক্রিজ করতে চলেছে এই কলেজে। তো লোকেশান হচ্ছে ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবার কলেজটা দেখো 2022-তে যখন বারাসাত গভর্নমেন্ট কলেজটা এস্টাবলিশড হলো 2022-3 এবং মানে 24-এ কিন্তু আমরা দেখলাম যে বারাসাত কিন্তু ডায়মন্ড হারবারকে ছাপিয়ে উপরে উঠে গেল। নয়তো আগে পর্যন্ত কী ছিল, কলকাতার মেডিকেল কলেজগুলোর পরেই কিন্তু সবাই ডায়মন্ড হারবারকে চুজ করতো, ঠিক আছে? এখন সেটা চলে গেছে বারাসাত। তো ডায়মন্ড হারবার কিন্তু একটা ভালো কলেজ, ঠিক আছে, মোটামুটিভাবে। তো এই কলেজে অনেকের ইচ্ছে থাকে এই কলেজে অ্যাডমিশন নেওয়া বা তার র্যাঙ্ক বেসিসে এই কলেজ পড়তে পারে। তো যাদের আর কি এই কলেজটা সম্পর্কে কেমন কাট অফ যেতে পারে সেটা নিয়ে একটা জানার ইচ্ছা আছে, তো তাদের চলো আমরা দেখি কাট অফটা কেমন যেতে পারে এই কলেজে। তো ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নিট 2025 এক্সপেক্টেড কাট অফ কেমন যেতে পারে আমি একটু দেখি। তো ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে এখানে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 28,150 মতো। ওবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে যদি দেখি সেখানে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 35,230 মতো। ওবিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 39,590 মতো। ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 68,110 মতো। এসসি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 1,17,800 মতো। অ্যান্ড এসটি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 5,50,000 মতো, ঠিক আছে? এই রেঞ্জের ভিতরে কাট অফটা থাকতে পারে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবছর, ঠিক আছে? নিট 2025-এ কিন্তু এরকম কাট অফটা যেতে চলেছে ডায়মন্ড হারবার কলেজে। তো তোমাদের যাতে ডায়মন্ড হারবারে নেওয়ার ইচ্ছা আছে, তোমরা এখান থেকে কিন্তু একটা ধারণা তৈরি করতে পারবে যে কেমন যেতে পারে, বা র্যাঙ্ক ওয়াইজ তোমরাও বুঝতে পারবে যে আমাদের এই কলেজটা, যারা ভাবছো আর কি যে এই কলেজটা চুজ করবে, হাতে তো সবারই এখন অল ইন্ডিয়া র্যাঙ্কটা আছে। তো সেখান থেকে তোমরা এটা দেখে নিতে পারবে, একটা আইডিয়া করতে পারবে বা ধারণা করতে পারবে। তো এরপরে কলেজ চলে যাবো আমরা মিদনাপুর মেডিকেল কলেজ। তো দেখো এখানে আমরা যে কলেজটাগুলো বলি, হ্যাঁ এক্স্যাক্টলি তো হয় না, বাট আমরা একটা ধারণা জাস্ট দেওয়ার চেষ্টা করি ওভারঅল, ঠিক আছে? কারণ এক্স্যাক্ট কীভাবে বলবো আমরা, সেইটা একটা মানে খুব হেকটিক ব্যাপার, ঠিক আছে? ওইটা পসিবল নয়, কখনোই পসিবল নয়, জাস্ট একটা ধারণা দেওয়া। তো এটাই আর কি। তো এবারে আমরা দেখব মিদনাপুর মেডিকেল কলেজের কেমন কাট অফ যেতে পারে। তো মিদনাপুর মেডিকেল কলেজ, এই কলেজ এস্টাবলিশড হয়েছিল 2004 অর্থাৎ 2004 সালে। এই কলেজের টোটাল সিট এখনও পর্যন্ত আছে 200টা। এই কলেজের লোকেশনটা যদি আমরা দেখি, এটা কিন্তু মিদনাপুরেই অবস্থিত এই কলেজটা। তো এই কলেজের টোটাল মানে এই কলেজের এবছরের কাট অফটা কেমন যেতে পারে চলো সেটা আমরা একটু দেখি। মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল 2025 এক্সপেক্টেড কাট অফ। তো এখানে ক্যাটাগরি অল ইন্ডিয়া র্যাঙ্ক দুটোকে আমরা দেখছি। তো ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা মিদনাপুর মেডিকেল কলেজে কাট অফটা দেখি, তো যেতে পারে অলমোস্ট 30,470। ওবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে যেতে পারে 37,950। ওবিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে যেতে পারে 40,260। ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ যেতে পারে 71,780। এসসি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ যেতে পারে 1,29,300। অ্যান্ড এসটি ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু কাট অফ যেতে পারে 5,48,000। তো এটাই হচ্ছে যে মিদনাপুর মেডিকেল কলেজের এবছরের এক্সপেক্টেড কাট অফ। তোমরা ধরে রাখতে পারো যে এই রেঞ্জের ভিতরে যারা আছো তারা কিন্তু মিদনাপুর মেডিকেল কলেজে কিন্তু একটা সিট পেয়ে যাবে। তো এটাই হচ্ছে যে আমাদের আজকের পার্ট। এই পার্টে আমরা 3টে কলেজ, যেখানে আছে মিদনাপুর, ডায়মন্ড হারবার অ্যান্ড বাঁকুড়া সম্মিলনী, এই 3টে কলেজ নিয়ে আজকে ডিসকাস করলাম আমরা। তো অবশ্যই তোমরা জানিও যে তোমাদের এই টোটাল ডিসকাশনটা কেমন লেগেছে, কতটা ইনফরমেটিভ মনে হচ্ছে। যদি ইনফরমেটিভ মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। অ্যান্ড তোমাদের মতামত কিন্তু তোমরা কমেন্টে জানাবে, বা অনেকে জিজ্ঞাসা থাকলে সেটাও তোমরা কমেন্টে জানিয়ে যেও। অ্যান্ড পাশাপাশি আমাদের পরের আরও কিছু কলেজ বাকি আছে, সেগুলো আমরা কভার করব পরপর পার্ট ওয়াইজ ভিডিও যেভাবেই আসে এভাবেই আসবে। তো খুব শীঘ্রই কিন্তু পরের পার্ট আসবে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড আমাদের চ্যানেলে কিন্তু তোমরা অবশ্যই যুক্ত থেকো। তোমরা
কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমাদের ভিডিও আপলোড করার পরপরই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে। দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট পার্টে। ততক্ষণ সবাই জুড়ে থেকো আমাদের চ্যানেলের সাথে। খুব ভালো থেকো। রাখি।